সিনেমা হলে টানা একটা সিনেমা দেখা আর বাড়িতে মোবাইলে ফাস্ট ফরওয়ার্ড করতে করতে একটা সিনেমা দেখা বা পজ করে একটা সিনেমা দেখা, দুটোর মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। তো এই কারণে আমি বহুরূপী নিয়ে একটা রিভিউ বা একটা রিভিউ বা একটা পলিটিক্যাল রিভিউ করছি। কারণ বহুরূপী যখন সিনেমা হলে রিলিজ দিয়েছিল দুর্গাপুজোর সময়, সেই সময় ভিড়ের মধ্যে গাদাগাদি করে গিয়ে বহুরূপী দেখেছিলাম। তো এক্স্যাক্টলি বহুরূপী দেখে মানে অভিভূত হয়েছিলাম এবং তারপরে আমি বহুরূপীর রিভিউ দিয়েছিলাম। এবং পরবর্তীকালে যখন বহুরূপী বিজনেস করছিল, বিজনেস আপডেট নিয়েও আমি রিভিউ দিয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে শুভপ্রসাদ মুখোপাধ্যায় কি বাংলার নতুন সুপারস্টার। তো সেটা নিয়ে দেবের ফ্যানরা আমাকে এসে অনেক খিল্লি করেছিল, অনেক কিছু বলেছিল, উল্টোপাল্টা বলেছিল। তো পরবর্তীকালে মানে অ্যাকচুয়ালি সেই সময় বহুরূপীর সাথে টেক্কা দিয়ে দেবের টেক্কা হেরে যায়, কিন্তু পরবর্তীকালে দেব খাদান দিয়ে ইতিহাসকে ঘুরিয়ে দেয়। তো সেটা পরের বিষয়। কিন্তু হোয়াট ইজ বহুরূপী স্পেশাল? কেন বহুরূপী এতটা স্পেশাল? কারণ বহুরূপীর মধ্যে কয়েকদিন আগেই একটি ইন্টারভিউতে আমি পরমবাবুকে বলতে শুনছিলাম, পরমবাবু বলছিলেন যে রামগোপাল বর্মা বর্তমানে পানু ডিরেক্ট করে। এক্স্যাক্টলি আমি ওনার সাথে সহমত। হ্যাঁ, রামগোপাল বর্মা বর্তমানে পানু ডিরেক্টর হিসেবে ইউটিউবে তার একটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে তিনি এগুলো করেন। কিন্তু রামগোপাল বর্মা আমাদের ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে কি দিয়ে গেছে বলুন তো? সবচেয়ে বড় জিনিস আমাদেরকে দিয়ে গেছে, সেটা হচ্ছে রিয়েলিস্টিক অ্যাকশন সিকোয়েন্স, রিয়েলিজম, যেটা 90-এর দশকে কেউ ভাবতে পারেনি, কোনো পরিচালক ভাবতে পারেনি। কারণ আমরা জানি 90-এর দশক পর্যন্ত, 90-এর দশক কেন 2000 দশক পর্যন্ত একটা জনরা চলেছিল যেখানে একটা মেলোড্রামাটিক একটা হিউজ অ্যাকশন। হ্যাঁ, আজকের অ্যাকশনটা আলাদা, আজকের অ্যাকশনটা কিন্তু গ্র্যান্ডারে ভরপুর, কিন্তু মেলোড্রামাটিক নয়। যেটা আমরা জাটের অ্যাকশন বলুন কি পুষ্পার অ্যাকশন বলুন কি যে কোনো সিনেমা, পাঠানের অ্যাকশন বলুন, এটা স্মার্ট অ্যাকশন। বাট 80-র দশক 90-এর দশকের অ্যাকশন ছিল সে অনেকটা সেই ঢিসুম 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 ঢিসুম, মারের সময় আওয়াজ হয় ওরকম ভাবে। এই যে মিথটা, এই মিথটা কিন্তু ভেঙে দিয়েছিল রামগোপাল বর্মা। সো এক্স্যাক্টলি এই কারণে রামগোপাল বর্মাকে আজও প্রত্যেক মেকারের মনে রাখা এবং স্মরণে রাখা উচিত। আর তাকে অন্তত পানু মেকার হিসেবে অপমান না করলেই বেটার, যে ফিল্ম ট্রেডে আছে। একটা সাধারণ দর্শক বলে তার ব্যাপারটা আলাদা। তো বহুরূপী কিন্তু সেই জায়গাটা আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলা সিনেমার ক্ষেত্রে। হোয়াট ইজ দ্য রিয়েলিজম? রিয়েলিস্টিকটা কি? কারণ বাংলায় পুলিশ যখন একজন ডাকাতকে তাড়া করছে, তখন সেই ডাকাতের সাথে পুলিশের যে মানে রেষারেষিটা হবে বা যে চেজিংটা হবে, সেটা কিন্তু খুব রিয়েলিস্টিক হবে। সেটা খুব রিয়েলিস্টিক হবে, কারণ আমার চোখের সামনে আমি দুটো চেজিং দেখেছিলাম এবং একটা চেজিং তার মধ্যে আমার চোখের সামনে অ্যারেস্ট করা হয়েছে রাত্রিবেলা। তো এক্স্যাক্টলি আমার সেই অভিজ্ঞতাটা আছে যে পুলিশ কিভাবে একজন ক্রিমিনালকে চেস করে। সো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বহুরূপীর এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম যে কীভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। তার সাথে সাথে বহুরূপীর ব্যাকগ্রাউন্ড স্কোর, একটা গ্রাম্য সিনেমা, সেই গ্রাম্য সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরকে যখন ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গিয়ে প্রেজেন্ট করা হচ্ছে, এবং যখন ব্যাকগ্রাউন্ড স্কোর আর ছবির মূল মিউজিক, এই দুটোর ডিফারেন্সে যখন ব্যাকগ্রাউন্ড স্কোর ওই হাই স্পিচে উঠে গিয়ে, মানে আমি জাস্ট ওই সিনটা বলছি, যখন ছ্যাঁচড়াপুরে এন্ট্রি নিচ্ছে বিক্রম প্রামাণিক, যখন ছ্যাঁচড়াপুরে সে এন্ট্রি নিচ্ছে, তখন আস্তে আস্তে যখন ক্যামেরাটা আস্তে 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 যখন উপরে উঠে গেল, যখন মানে ক্রেন শটে আমরা দেখতে পাচ্ছি আকাশের দিকে উঠছে, বা আজকের যুগে ড্রোন শটে যখন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যখন গাড়ি থেকে ক্যামেরাটাকে ওপরে তুলে নিচ্ছি আমি, এরপরে যখন ননিচোর বাউল ঢুকছে খাট করে যে চেঞ্জ, এবং তার সাথে যে গানটা শুরু হচ্ছে, কৌশানীকে সত্যি এত মিষ্টি লাগেনি, মানে এই ছবিটাতেও লাগেনি, এই যে কিল বিল সোসাইটি,
যতটা মিষ্টি বহুরূপীতে লেগেছে। কিন্তু ওই যে বললাম, অ্যাকসেন্টটা আরও ভালো হওয়া দরকার ছিল। মানে যেখানে অতনু স্যার রয়েছে, মানে অতনু বর্মন স্যার রয়েছিলেন, যিনি একদম বীরভূমের পোড় খাওয়া ডায়লগ বলার মাহির। কারণ স্যার আমার সাথে, মানে আমার বন্ধুর বাবা, পাবলো আমার বন্ধু হয়, তো সেই ক্ষেত্রে আমি ওনাকে খুব কাছ থেকে পেয়েছি। তো এক্স্যাক্টলি আমি জানি যে বীরভূমের যে কাঠখোট্টা ভাষাগুলো, সেই ভাষাগুলোকে কীভাবে প্রেজেন্ট করা হয়। তো এক্স্যাক্টলি সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে বহুরূপীর যে পলিটিক্যাল অ্যাঙ্গেল, যেখানে এত মারাত্মক একটা ডায়লগ আছে যে চিটফান্ড যখন বলা হচ্ছে লাস্টের দিকে, একলাখ যখন বলছে যে চিটফান্ড গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া তৈরি হয় না, আর সরকার আগেও ছিল, সরকার আজও আছে, সরকার আগামী দিনেও থাকবে, এবং চিটফান্ড আগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। তো হোয়াট ইজ দ্য মেসেজ অফ বহুরূপী? এই কারণে বহুরূপী কোথাও একটা কাল্ট ক্লাসিক জায়গায় চলে গেছে, ঠিক প্রাক্তনের মতন। কারণ প্রাক্তন যদি আমরা একটা আবেগঘন চরিত্র বা একটা দাম্পত্য জীবনের আন্ডারস্ট্যান্ডিংস, মানে অ্যাডজাস্টমেন্টের ওপর বেস করে আমরা ছবি দেখি, তেমন রিয়েলিস্টিক হিস্টোরিক্যাল থ্রিলার হিসেবে আমরা কিন্তু বহুরূপীকে একটা কাল্ট ক্লাসিক জায়গায় নিয়ে যেতেই পারি উইন্ডোজের। কারণ উইন্ডোজ এখানে কোথাও রক্তবীজের মতন ভুলটা করে, কারণ রক্তবীজের ক্ষেত্রে একটা ডিম্যান্ড ছিল, রক্তবীজ টোটালটাই কাল্পনিক কাহিনী ছিল। তো আমার উইন্ডোজের কাছে রিকোয়েস্ট থাকবে, রক্তবীজ 2 এর ক্ষেত্রে রক্তবীজ 1 এর ভুলগুলোকে রিপিট করবেন। কারণ আমরা এই ধরনের স্পাই থ্রিলারের ক্ষেত্রে বা এই ধরনের স্লিপার সেল থ্রিলার যখন রক্তবীজের মতন আমরা দেখি, যদিও বহুরূপীতেও একটা স্লিপার সেল মতন হয়েছিল, রজত রায়ের প্রেজেন্টেশন, রজত রায়েরকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন কোনো ডিরেক্টর কোনোদিনও করতে পারেনি, মানে এত সুন্দর সুযোগ দেয়নি কেউ। আর তার ইউজটাও রজত রায় দারুণ করেছে, এবং তার সাথে সাথে প্রত্যেকটা চরিত্র অনবদ্যতার সাথে কাজ করলেও আবির চট্টোপাধ্যায় এবং রীতাভরির যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা, এবং পাশাপাশি শিবপ্রসাদ এবং কৌশানীর যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটাকে কোথাও যেন ছাপিয়ে দিয়ে গেছে। কারণ রীতাভরি এবং আবিরের যে ফ্রি অ্যাক্টিংনেস, দুজনের মধ্যে যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এবং দুজনই যে ফ্রি অ্যাক্টিং, সেটা কৌশানীর মধ্যে কেন জানি না কৌশানীর মধ্যে খুব মিস লাগলো। কিন্তু তাও কৌশানী লেভেল বেস্ট চেষ্টা করেছে, মানে মারাত্মক চেষ্টা করেছে। কিন্তু রীতা যেভাবে ফ্রিলি অ্যাক্টিং করেছে, যেটা বারবার কেটে আমি দেখছি এবং দেখলাম, কৌশানীও পারফর্ম দারুণ করেছে। কিন্তু আমি কৌশানী আর রীতার মধ্যে থেকে রীতাভরিকে এগিয়ে রাখি অলওয়েজ, কারণ রীতাভরি চরিত্রটাকে পারফেক্টলি নিয়ে এসেছে। আবির চট্টোপাধ্যায়কে তো নিয়ে কিছু বলার নেই, কারণ আবির চট্টোপাধ্যায়কে যা করতে বলা হয়েছে অ্যাজ এ ডিরেক্টরস অ্যাক্টর, সে তাই করে দিয়ে বেরিয়ে গেছে, এবং দুর্ধর্ষভাবে প্রেজেন্টেশন হয়েছে গল্পের। এবং পলিটিক্যালি সিপিএম আমলকে, বাম আমলের যে ট্রেড ইউনিয়ন কালচার, পয়সা দিয়ে মালিক পক্ষ ইউনিয়ন লিডারকে মার্ডার করিয়ে সেই দোষ কর্মচারীর উপর দিয়ে দিচ্ছে, এই যে ট্রেড ইউনিয়ন কালচারটা ছিল, ভয়ঙ্করভাবে পাট শিল্পকে যে ডুবিয়ে দেওয়া হলো, এই যে সত্যটা, এটা আমার এডুকেশন চ্যানেলে একটা ভিডিও রয়েছে, যে কিভাবে 80-র দশক থেকে, কারণ সিপিএমের তাত্ত্বিক লিডার যারা 60-এর দশক 70-এর দশক, অর্থাৎ যুক্তফ্রন্ট আমল এবং পরবর্তীকালে যখন প্রথম সিপিএম গভর্নমেন্ট তৈরি হচ্ছে, সেই সময়েও যেসব লিডাররা ছিল, তাদের কাছে পাট শ্রমিক এবং পাট শিল্পের শ্রমিকদের একটা আলাদা জায়গা ছিল। তারা পাট শ্রমিকদের জন্য লড়াই করতো এবং পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে চাইত। কিন্তু 80-র দশক থেকে সিপিএমের যে মন্ত্রী বা লিডাররা এলো, তাদের কাছে সরকারকে টিকিয়ে রাখাটাই চ্যালেঞ্জ ছিল, এবং তার জন্য তাদের মালিক পক্ষের সাথে হাত মিলিয়ে তাদের কাছ থেকে ফান্ড আদায়টা বেশি ইম্পর্টেন্ট ছিল শ্রমিক শ্রেণীর স্বার্থ দেখার থেকে। এইটা হচ্ছে মূল সত্য পাট শিল্প ডুবে যাওয়া, যেটা বহুরূপীতে ক্যানভাস করা হয়েছে। এবং তার সাথে সাথে দেশভাগের যে যন্ত্রণা, কারণ বাংলাদেশেও কিন্তু পাট শিল্প ধুঁকছে, কারণ গঙ্গার 2 পার যদি আমরা ধরি, তেমন কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে পাট কল তৈরি করে গেছিল ব্রিটিশ গভর্নমেন্টরা। বিভিন্ন ব্রিটিশ নাগরিকরা এসে এখানে তাদের মালিকানায় পাট শিল্প তৈরি করেছিল, কিন্তু আজ সবকটাই ধুঁকছে, বাংলাদেশেও তাই, আমাদের পশ্চিমবঙ্গও তাই।
কিন্তু এর পেছনের অনেকগুলো কারণ, যেমন বাংলাদেশেও আছে রাজনৈতিক, আমাদের এখানেও তো রাজনৈতিক, যেটা আমি বললাম যে মালিক পক্ষ ছাড়া তো ফান্ড আসবে না, পার্টি ফান্ডে না, শ্রমিক পক্ষ তার ফান্ড দেবে না, তারা কতটুকুনি চাঁদা দেবে ট্রেড ইউনিয়ন। তাই ট্রেড ইউনিয়ন লিডাররা ভাবলো দুপক্ষের সাথেই আমাদের সমঝোতা রাখতে হবে, কারণ এই কৌটনির চাঁদাটাও দরকার ট্রেড ইউনিয়নের শ্রমিকদের কাছ থেকে, আবার ওখান থেকে ফান্ডটাও দরকার। ফলে দুপক্ষের মধ্যে সমঝোতা রাখতে গিয়ে মালিক পক্ষ যখন দেখলো যে এই জুট মিল আমার পক্ষে চালানো সম্ভব নয়, একে লক আউট করে দাও, লক আউট করে দিল। শ্রমিকরা হাতে বাটি ধরে রাস্তায় বসে গেল, নাহলে ক্রাইমের অন্ধকারে চলে গেল। তো এক্স্যাক্টলি বহুরূপী অনেকগুলো অ্যাঙ্গেল থেকে একটা পলিটিক্যাল মেসেজও দিয়ে যাচ্ছে। তো এক্স্যাক্টলি বহুরূপী যারা দুর্গাপুজোর সময় সিনেমা হলে দেখেছিলেন বা যারা দেখতে পাননি, তাদেরকে আমি আরেকবার বলবো ZEE5-এ দেখুন, কারণ প্রচুর মেসেজ কিন্তু এই ছবি দিচ্ছে, এবং তার সাথে সাথে ওই লেভেলের পারফরমেন্স। বড়বাবু শুয়োরের বাচ্চা। তো এক্স্যাক্টলি এই যে বড়বাবু আর শুয়োরের বাচ্চা, এই দুটোর যে আবির আর শিবুর যে প্যাকেজ অ্যাক্টিং, আর সবথেকে বড় জিনিস হচ্ছে ভয়ঙ্কর ক্লাইম্যাক্স। বাংলা সিনেমার ইতিহাসে ক্লাইম্যাক্স খুব কম আছে এই ধরনের, যে ক্লাইম্যাক্সের মধ্যে দুর্ধর্ষ কিছু মেলোড্রামা, ড্রামা, রিয়েলিজম তিনটেকে একসাথে পাঞ্চ করা হয়েছে। এবং তার সাথে সাথে যখন পুলিশকে যখন নগ্ন করে দেওয়া হলো কোর্ট রুমের সামনে, এবং যখন পুলিশের নগ্নতা যখন বেরিয়ে এলো, যে ডাকাতির যে উদ্ধার হওয়া মাল সেটাও নিজেদের মধ্যে যে ভাগ বাটোয়ারা করে নিয়ে পুলিশ চলে, সেইটার ওপর যখন ডিপার্টমেন্টাল এনকোয়ারি বসলো, সেটাও একটা বড় মেসেজ পুলিশ ডিপার্টমেন্টের জন্য। দেখুন, আজকের যুগে সোশ্যাল মিডিয়া আছে, আজকের যুগে সবার হাতে পৃথিবী রয়েছে, আজকের যুগে সবার হাতে অস্ত্র রয়েছে, ফলে আজকের যুগে অনেক কিছু করা সম্ভব, আবার অনেক কিছু করা সম্ভব নয়। কিন্তু সেই সব একটা আমল ছিল, সিপিএম আমল বা কংগ্রেস আমল, সেই সব আমলে কিন্তু সব কিছু করাই সম্ভব ছিল, কোনোটাই না ছিল না। আজকের যুগে হয়তো কিছু করা সম্ভব, আবার কিছু করা সম্ভব নয়, কিন্তু সেই সময় কোনোটাই নয় ছিল না, সবটাই হয় ছিল, হ্যাঁ ছিল। তো এক্স্যাক্টলি সেই সময়টাকে এই ছবিতে প্রেজেন্ট করা হয়েছে। আর অবশ্যই এই ছবির শেষে সারপ্রাইজ রয়েছে, যারা দেখেননি তারা দেখে নিন। বহুরূপী মাস্ট ওয়াচ ছবি, প্রত্যেকটা বাঙালির দেখা উচিত। যারা দেখেননি দুর্গাপুজোর সময়, তাদেরকে বারবার বলবো দেখুন। আমি এটা কোনো প্রমোশন করছি না, সমাজের স্বার্থে বহুরূপী দেখা উচিত, কারণ একজন সৎ মানুষকে মিথ্যে কেসে ফাঁসিয়ে ক্রিমিনাল করে দিলে সে কি প্রতিশোধ নিতে পারে সেটা বহুরূপী দেখিয়ে যায়। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, ক্রাইমকে ঘেন্না করুন, ক্রিমিনালকে নয়। ক্রিমিনালকে অন্তত শুধরানোর সুযোগ দিন, কারণ ক্রিমিনালকে শুধরাতে দিলে কি হতে পারে, আজকে কাশ্মীর সেটা বুঝছে, কারণ কাশ্মীরের পুরনো জঙ্গিরা কিন্তু আজকে গভর্নমেন্টকে হেল্প করছে কোথায় কোথায় জঙ্গিদের ঘাঁটি রয়েছে সেগুলো চিনিয়ে দেওয়ার জন্য। তো এক্স্যাক্টলি ভিডিও চলতেই থাকবে, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।